তো ফাইনালি সোনি আর মার্ভেল স্পাইডারম্যানের যে আইকনিক কস্টিউম হবে সেইটা রিভিল করে দিয়েছে, তাও একটা ছোট্ট টিজারের মাধ্যমে। তো আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বংসুপস চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম। তো আজকে আমরা কথা বলছি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে। এটা এমসিইউর মাল্টিভার্স টাইমলাইনের মধ্যে স্পাইডারম্যানের 4th সিনেমা। টম হল্যান্ড এই প্রথম যে স্পাইডারম্যানের 4th ফিল্ম পাচ্ছে। এর আগে টোবি ম্যাগুয়ারের 3খানা পার্ট এসেছিল স্পাইডারম্যানে, আর অ্যান্ড্রু গারফিল্ড তো 2খানাই পার্ট করতে পেরেছিল। তো টম হল্যান্ড সেই দিক থেকে খুবই লাকি। স্পাইডারম্যানের কস্টিউমটা তো অসাধারণ করেছে। তোমাদের কেমন লেগেছে? যদিও এই কস্টিউমটা তোমরা কিছুটা ঝলক দেখে থাকবে, যদিও ওটা ফুললি সিজিআই ছিল। যেটা হলো স্পাইডারম্যান নো ওয়ের শেষে যখন দেখায় যে পিটার নিজের স্যুট নিজে তৈরি করছে, কারণ সে তো কারোর আন্ডারে আর নেই, টনি স্টার্ক তো নেই, এছাড়া সবাই তাকে ভুলে গেছে ডক্টর স্ট্রেঞ্জের স্পেলের জন্য। তো সে নিজেকে নিজে নতুনভাবে আবার জিরো থেকে হিরোতে নিয়ে যাবে। এটা আমরা সেই রেট্রো কমিক্সগুলোতে যেরকম স্পাইডারম্যানকে প্রথম শুরু থেকে দেখতে পেয়েছিলাম, সেই জিনিসটাই তুলে ধরছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোপুরি টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানের কস্টিউম আর অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানের কস্টিউমের মিলিত একটা সংযোজন, এবং নোয়েমের স্ক্রিপ্ট অনলাইনে আছে। এবং সেই স্ক্রিপ্ট যদি তুমি পড়ো, তার শেষে তুমি দেখতে পাবে যে এমসিইউর যে পিটার পার্কার যখন স্যুট তৈরি করছিল, সে ফুললি ইন্সপায়ার্ড হয়েছিল এই দুটো স্পাইডারম্যানকে যখন দেখে তাদের স্যুটে। তো সেই কারণেই সেই একই ধরনের ধাঁচে এই শ্যুটটা তৈরি করেছে। অ্যাকচুয়ালি সোনি খুব চালাকির দ্বারা এই টিজারটা এনে দিয়েছে, কারণ তারা জানতো এটা কোনো না কোনোভাবে লিক হতোই হতো। কারণ ডে শ্যুটিং চলছে স্কটল্যান্ডের গ্লাসগোতে, আর এটা একটা বিগ স্কেডিউল, যেখানে 40 থেকে 50টা রোড ব্লক করা হয়েছে শুধুমাত্র এই ফাইট সিকোয়েন্সটার জন্য। এটা একটা ম্যাসিভ ফাইট সিকোয়েন্স, যেখানে আমরা স্যাভেজ হাল্কের সাথে পানিসার আর স্পাইডারম্যানের ফাইট দেখতে পাবো। তো এছাড়া কিছু ফুটেজ লিক হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে স্পাইডারম্যান একটি ট্যাঙ্কের ওপর দিয়ে লড়াই করছে। তো সেই ট্যাঙ্কটাতে যে লোগোটা দেখা যাচ্ছে সেটা মিস্টার নেগেটিভের হেঞ্চম্যানদের। তো আমরা ধারণা করছি যে সেখানে মিস্টার নেগেটিভেরও কিছু পার্ট এই ভিলেন হিসেবে থাকবে। এছাড়া আমি আগের ভিডিওতে বলেওছি যে কারা কারা এই ভিলেনে থাকতে পারে। এখানে আমরা র্যাম্পেজ পানিসারকে দেখবো, কারণ হাল্কের সাথে লড়াই করতে গেলে পানিসার তো একা হাতে ঘুষুঘুষি করলে চলবে না। তো আমরা জানি যে কমিক্সে র্যাম্পেজ পানিসার কীরকম, সে অনেকটা আয়রন ম্যানের শ্যুট পরা আর্মার ওয়ার্সের মতো। তো দেখা যাক যে পানিসার কিভাবে এখানে হাল্কের এবং স্পাইডারম্যানের সাথে ফাইট হয়। এবং যে ঘটনাটা জানা যাচ্ছে যে প্রথমে এরা তিনজনের শত্রুয়ে ফাইট করবে, কিন্তু আলটিমেটলি জানতে পারবে যে এরা অ্যাকচুয়ালি একে অপরের শত্রু নয়, এবং সেটাই স্বাভাবিক, সেটাই জানার কথা। আসল শত্রু অন্য কেউ। স্পাইডারম্যানের কস্টিউমের কালারটা বেশিরভাগটাই জন রমিতা সিনিয়রের যে ইলাস্ট্রেশন আছে কমিক্সে, সেইখান থেকে অনেকটা ইন্সপায়ার্ড হয়ে আসছে। মানে আমরা কস্টিউমে ওয়েবগুলো রেজড ভার্সন দেখছি, যেটা আমরা টোবি ম্যাগুয়ারে দেখেছিলাম। এছাড়া কালার কম্বিনেশনটা অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানের মতো। এটা না শুধু আলটিমেট অ্যামেজিং, এটা স্পেকটাকুলার। এবং ব্যাকে রেড এমব্লেমটাও অসাধারণ লাগছে। স্পাইডারম্যানকে এখানে আমরা তার হাতের যে ওয়েব শুটার দেখতে পাচ্ছি, সেটা একদমই তার ওজি ভার্সনে দেখছি, কারণ আমরা জানি যে এখানে তার পয়সা নেই, সে নিজে থেকে সব কিছু করছে। এছাড়া আমরা তাকে হয়তো ডেলি গুগলে অ্যাজ আ ফটোগ্রাফারও দেখতে পাবো, কারণ একটা ছোট্ট ফটোশ্যুট হয়েছে যেখানে আমরা অ্যাজ আ পিটার পার্কার ক্যামেরা হাতে কীভাবে লাগছে টম হল্যান্ডকে, সেটাও ছবি এসেছে। তো সেটাও অসাধারণ লাগছে। তোমরা জানাও তোমরা কতটা এক্সাইটেড। আমি তো ভীষণ এক্সাইটেড। স্পাইডারম্যান তো আমাদের সেই মনের মণিকোঠায় রয়েছে। ছোটোবেলা থেকে আমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো সময় নিজেকে স্পাইডারম্যান ভাবতাম। তো ফিল্মের আর 1 বছর অপেক্ষা করতে হবে, কারণ নেক্সট ইয়ারের 31 জুলাই রিলিজ ডেট আছে। তো দেখা যাক। আমি তো তাড়াতাড়ি চাইছি ফিল্মটা আসুক, খুব এক্সাইটেড হয়ে পড়েছি। এরপর কত না ছোটো ছোটো টিজার আসবে, কত ছোটো ছোটো গ্লিমসেস আসবে, লিকস আসবে। তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা পাশে থেকো, আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংসুপসের সাথে। সাবস্ক্রাইব করুন আমাদের বংসুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।